দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেয়েই ভূরাজনীতির কলকাঠি নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে চীন ও রাশিয়াকে মোকাবিলায় ডেনমার্কের আর্কটিক অঞ্চলে থাকা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এ নিয়ে দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর এবার গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই প্রথম দ্বীপটির বিষয়ে প্রকাশ্যে বাণিজ্যিক চাপের কথা বললেন তিনি। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রস্তুতির কথাও তুলে ধরেন। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প। দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ঘিরে ন্যাটোর কয়েকটি দেশ আর্কটিকে নজরদারি বাড়িয়েছে। এর মধ্যেই গ্রিনল্যান্ডে পৌঁছেছে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। যদিও সেনা মোতায়েনে অংশ না নেয়ার কথা জানিয়েছে পোল্যান্ড। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে ডেনমার্ক বলছে ন্যাটোর কোনো মিত্র আরেক মিত্রকে আক্রমণ করবে এমনটা তারা কল্পনাও করে না। তাদের নজর যুক্তরাষ্ট্র নয়, ভবিষ্যতে রাশিয়ার বাড়তে থাকা তৎপরতার দিকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরোধিতার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় সময় শনিবার থেকে ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। নাদিম মারজান, সময় সংবাদ।